ডাব্লু ভরের একটি বস্তুকে দুটি সুতোর সাহায্যে ঝোলানো আছে। একটি সুতো উলম্বের সাপেক্ষে (30° কোণ করেছে। দাড়ি। অন্য সুতোটি কোন দিক বরাবর থাকলে তার টান ন্যূনতম হবে? এই অবস্থায় সুতো দুটির টান নির্ণয় করো। দাঁড়ি। তাহলে সবার আগে ছবিটা আঁকা যাক। উত্তর। তাহলে কি হচ্ছে, একটা সুতো এরকম আছে, এইখানে (30° কোণ করেছে। আর একটা সুতো দিয়ে এইভাবে ঝোলানো আছে, তাহলে নিচে যে ওয়েটটা ঝুলছে সেটা হলো ডাব্লিউ, এটা দেওয়া আছে। আমাকে যদি ল্যামিস থিওরাম, আচ্ছা আগে এটা T1 ধরে নিলাম, আর এটা T2 ধরে নিলাম। আমাকে যদি ল্যামিস থিওরাম অ্যাপ্লাই করতে হয় তাহলে আমাকে কি জানতে হবে? আমাকে অ্যাঙ্গেলগুলো জানতে হবে। তাহলে এখান থেকে এইটার সাথে যদি এটা প্যারালাল হয় তাহলে এটা কত হচ্ছে? এটাও 30° হচ্ছে। তাহলে গোটাটা হলো 180°। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? এই অ্যাঙ্গেলটা হবে 180° মাইনাস 30° ইজ ইকুয়াল টু 150° হলো। এবার আমি এই গোটা অ্যাঙ্গেলটাকে যদি একটা অ্যাঙ্গেল আলফা ধরে নিই, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? এটা হবে 360° গোটাটা, মাইনাস 150° মাইনাস আলফা। তাহলে এটাকে করলে কত আসছে? 210 মাইনাস আলফা। তাহলে এই ছবিটাকে আরেকবার আঁকা যাক, জাস্ট ফোর্সগুলো। তাহলে আমি কি পেলাম? ডাব্লিউ, এটা হলো আমার T2,
এটা হলো আমার T1, এই অ্যাঙ্গেলটা হলো আমার আলফা, এই অ্যাঙ্গেলটা হলো আমার 150 ডিগ্রি, আর এই অ্যাঙ্গেলটা হলো আমার 210 ডিগ্রি মাইনাস আলফা। ব্যাস, লেমির উপপাদ্য ব্যবহার করি। তাহলে T1 ডিভাইডেড বাই T1 এর উল্টো দিকের অ্যাঙ্গেলটা এটা, সাইন 210 মাইনাস আলফা ইজ ইকুয়াল টু T2 বাই সাইন 150 ডিগ্রি ইজ ইকুয়াল টু W বাই সাইন আলফা। তাহলে এই পার্টটাকে নিয়ে আগে সলভ করি। আচ্ছা, সাইন 150-র ভ্যালু আগে আমরা বার করে রেখেছিলাম আগের বারও, T1 বাই সাইন 210 মাইনাস আলফা ইজ ইকুয়াল টু T2 বাই কত আসছে, এটা সাইন 30 ডিগ্রি আসে, ইজ ইকুয়াল টু W বাই সাইন আলফা। তাহলে এইটুকু পার্টটাকে আগে সলভ করি। দেয়ারফর T2 is equal to W into sin 30 ডিগ্রি বাই সাইন আলফা। তাহলে এটা হলো হাফ, তাহলে W বাই 2, আর নিচে আসছে আমার সাইন আলফা। এখানে এবার একটা কথা আছে, আমাকে কি বলেছে, অন্য সুতো বরাবর, অন্য সুতোটা মানে হলো T2টা যেটা 30 ডিগ্রি কোণ করে নেই, তাহলে তারটা ন্যূনতম হবে। তাহলে T2 হবার জন্য তাহলে কি করতে হবে, আমাকে এটাকে মিনিমাম করতে হবে, এটাকে মিনিমাম, তাহলে এটাকে ম্যাক্সিমাম করতে হবে। তাহলে যে কোনো যে অ্যাঙ্গেলের ম্যাক্সিমাম ভ্যালু মানে সাইন আলফার, সাইন ওই অ্যাঙ্গেলটার ভ্যালু, সাইন আলফাটাকে আমি 1 সেট করি। তাহলে দেয়ারফর, কারণ সাইনের ভ্যালু -1 থেকে +1 ম্যাক্সিমাম, তাহলে +1টা নিই। দেয়ারফর T2 ইজ ইকুয়াল টু W বাই 2। এটা হলো আমার ফার্স্ট কন্ডিশন। এখানে দেখার বিষয় হলো এই কনসেপ্ট ইউজ করেও আমরা করে দিতে পারি। সবসময় যে মিনিমাম বার করতে গেলে আমাদের ডেরিভেটিভ ইউজ করে, ডবল ডেরিভেটিভ করে চেক করতে হবে এমনও নয়, এইগুলো দিয়েও আমরা করতে পারি। আচ্ছা, এটা হলো একটা পার্ট। নেক্সট কি বলেছে, দুটো সুতোর টান, T2টা তো পেয়ে গেছি, T2-র ভ্যালু। এবার আমাকে কি করতে হবে, আমাকে যেটা করতে হবে T1-এর ভ্যালুটা। তাহলে এবার T1 বাই সাইন 210 মাইনাস আলফা ইজ ইকুয়াল টু T2টাও রাখতে পারি, অসুবিধা নেই কিছু, T2 তাহলে হচ্ছে W বাই 2, আর সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রির জন্য আমি কত পাবো, সাইন 30 ডিগ্রি হলো হাফ, তাহলে আরেকটা 2, তাহলে উঠে গেল, তাহলে 2 কেটে গেল। এবার এখানে যে সাইন আলফা ইকুয়াল টু 1 পেয়েছি, দেয়ারফর আলফা ইজ ইকুয়াল টু কত হচ্ছে, তাহলে 1 হয় 90 ডিগ্রির জন্য, তাই ভ্যালুটা বসিয়ে দিই। তাহলে T1 বাই সাইন 210 মাইনাস 90 ইজ ইকুয়াল টু W। তাহলে 210 থেকে 90 সাবট্রাকশন গেলে, তাহলে T1 বাই সাইন 120 ডিগ্রি ইজ ইকুয়াল টু W, or W is equal to, এবার সাইন 120 ডিগ্রির ভ্যালু আমরা জানি আমাদের হয় cos 30 ডিগ্রি মানে √3/2, তাহলে এটা ইন্টু 2, তাহলে ভ্যালুটা কত পেলাম, যদিও আমাকে তো T1টা বার করতে হবে, সরি। তাহলে দেয়ারফর T1 is equal to √3W বাই 2। এটা হলো পরেরটা। নেক্সট কোশ্চেন,
ডাব্লিউ ওজনের একটি সুষম গোলককে ডাব্লিউ ওজনের একটি সুষম গোলককে একটি উলম্ব মসৃণ দেওয়াল এবং উলম্বের সাথে থিটা কোণে আনত। একটি মসৃণ নততলের প্রতিটি দেওয়াল দ্বারা গোলকের উপর অবিলম্ব প্রতিক্রিয়া কত? তাহলে এটা আমার কাছে আছে ছবিটা। তাহলে এখানে এই যে অ্যাঙ্গেলটা হচ্ছে, এই অ্যাঙ্গেলটা হলো থিটা। এই দুটোই হলো দুই দেওয়ালগুলো, আর এই দিকেরটাও হলো ওইটা। এখন এখানে কি করতে হবে, এর যে ওজনটা ক্রিয়া করছে একদম ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস, এবার রিয়াকশানগুলোকে আঁকতে হবে। তাহলে রিয়াকশান এই দেওয়ালের জন্য কি হবে, এইটা হবে রিয়াকশানটা। আর একজনের রিয়াকশানটা কি হবে, এদিকে এটা। সাপোজ এইটার নাম দিলাম R1
আর এইটার নাম দিলাম R2। তাহলে এবার আমাকে এইটা ডাব্লিউটা জানি, R1 R2 জানি না, এখানে থিটা এটা জানি। আচ্ছা, এটা থিটা, এইটা আমার 90 ডিগ্রি, এইটাও আমার 90 ডিগ্রি। তাহলে এটা যদি থিটা হয় তাহলে এটাও থিটা। আচ্ছা, এবার এইটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত? এটা হবে 90 মাইনাস থিটা। তাহলে এইটা তো 180 ডিগ্রি, এটা 90 মাইনাস থিটা, এটা প্লাস 90, তাহলে 180 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে এটা হচ্ছে শুধু থিটা। তাহলে এবার যেটা পেলাম সেটা হলো, আচ্ছা তাহলে এবার আমাদের যেটা দেখতে হবে সেটা হলো যে এখানে কোন থিওরামটা অ্যাপ্লাই করা যায় ওই পয়েন্টের রেসপেক্টে। আচ্ছা, আগে ছবিটা আঁকি, তারপরে মিসিং অ্যাঙ্গেলগুলোকে দেখছি কী কী আছে। R1, একটা আছে R2, আর একটা আছে আমার W। তাহলে এখানে আমি ল্যামিস থিওরাম অ্যাপ্লাই করতে পারি। তাহলে R1 আর ডাব্লিউর মধ্যে যে অ্যাঙ্গেলটা, এটা তো দেখেই বোঝা যাচ্ছে যে এটা আমার হচ্ছে 90 ডিগ্রি। R1 আর ডাব্লিউর মধ্যে এই অ্যাঙ্গেলটা হয়ে গেল 90 ডিগ্রি। এটা কত হচ্ছে? এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার 90 প্লাস থিটা। এবার এইটা কত হচ্ছে? এই গোটাটা হলো 180 ডিগ্রি, থিটা কমে গেল, তাহলে হচ্ছে 180 ডিগ্রি মাইনাস থিটা। ব্যাস কমপ্লিট কাজ। এবার ল্যামিস থিওরাম অ্যাপ্লাই করে দিতে হবে। তাহলে W ডিভাইডেড বাই সাইন অফ 180 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু R1 ডিভাইডেড বাই সাইন 90 ডিগ্রি প্লাস থিটা is equal to R2 divided by sin of 90 ডিগ্রি। এবার আমাকে কি বার করতে হবে? আমাকে একটা একটা করে বার করতে হবে। তাহলে আগে R2টা দেখি। R2 is equal to sin 90 তো 1 হয়ে যায়, তাহলে W ডিভাইডেড বাই সাইন অফ 180 ডিগ্রি মাইনাস থিটা is equal to W by sin theta is equal to W cosec theta। এটা হলো একটা আনসার, পুরোটা পাইনি। তাহলে R1 is equal to W by sin theta, এটা sin theta, ইন্টু যেটা হবে sin 90 ডিগ্রি প্লাস থিটা, W by sin theta ইন্টু, তাহলে হলো cos theta, তাহলে ইজ ইকুয়াল টু W cot theta। এই রেজাল্টসগুলো জানলে অনেকটা ইজি হয়ে যায় যে রিয়াকশানসগুলো কত হবে। R1 হলো W cosec থিটা, আর R2 W cosec, আর R1 W cot থিটা। থিটা আর এর ভ্যালু যদি দেওয়া থাকে ডিরেক্টলি অঙ্কটা করে দেওয়া যাবে পরীক্ষায়। নেক্সট প্রবলেম, আর ব্যাসার্ধের ও ডাব্লিউ ওজনের একটি চাকা
একটি চাকার সামনে এইচ উচ্চতার একটি বাধা আছে। এইচ উচ্চতার একটি বাধা আছে। দাঁড়ি চাকাটির কেন্দ্রে চাকাটির অ্যাক্সেলের লম্বভাবে ন্যূনতম কত বল প্রয়োগ করলে অ্যাক্সেলকে লম্বভাবে ন্যূনতম কত বল প্রয়োগ করলে বা প্রযুক্ত হলে চাকাটি ওই বাধা অতিক্রম করতে পারবে। বাধা দেওয়া আছে। এইচ গ্রেটার দেন আর এবং ডাব্লিউ সমান সমান 2 ইন্টু 9.8, এইচ সমান 20 সেন্টিমিটার, আর সমান 40 সেন্টিমিটার। উত্তর তাহলে প্রথমে ফর্মুলা বেসড করি, তারপরে ভ্যালুগুলো বসিয়ে আনসারটা বার করে নেব। তাহলে সিনারিওটা এরকম একটা হচ্ছে, এই হাইটটা হলো এইচ, আচ্ছা এই রেডিয়াসটা হলো আমার আর, এখানে পুরো একদম ডাব্লিউ ওয়েটটা কাজ করছে, আর ফোর্সটা যেটা অ্যাপ্লাইড হয়েছে ওটা হলো এরকম, অ্যাক্সেলের সাথে পারপেন্ডিকুলার, অ্যাক্সেলটা পেনের মতন আছে। এবার এই ক্যালকুলেশনের জন্য দুটো কনস্ট্রাকশন দরকার। একটা হলো ও থেকে এই পয়েন্টে, তারপর এখান থেকে এই পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা টেনে নিই, আর এখান থেকে এর পারপেন্ডিকুলার। কেন? এবার কি করতে হবে? আমায় যেটা করতে হবে সেটা হলো আমাকে দেখতে হবে যে কোন বলগুলো মূলত কার্যকরী, তার মধ্যে কারা কারা কার্যকরী। এক হলো এফ আর এক হলো ডাব্লিউ, এই দুটো বলেরই তো লড়াই। আচ্ছা এখানে নাম দিয়ে দিই কটা, এ বি আর এটা সি। তাহলে এফ যে বলটা যদি তাকে সামনের দিকে নিয়ে যেতে হয়, তাহলে এই পয়েন্টের রেসপেক্টে
এ বিন্দুর সাপেক্ষে বলগুলির ভ্রামক। প্রথমে ভ্রামকটা ক্যালকুলেট করি। এফ, এবার লাইন অফ অ্যাকশন অফ দ্য ফোর্সের সাথে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, তাহলে কত হচ্ছে এফ ইন্টু এবি। আচ্ছা, আর এর কত হচ্ছে ডাব্লিউ, পারপেন্ডিকুলার ডিস্টেন্স এসি বা সিএ, তাহলে এটা, তাহলে এ, এই যে এবার এই পয়েন্টের রেসপেক্টে তাহলে আমার এ পয়েন্ট যেটা আছে, তাহলে তার দুটো পাশে দুটো বল, তাহলে একজনের মোমেন্ট যা হবে অন্যজনের মোমেন্ট উল্টো হবে। অর্থাৎ কি, একজন এগিয়ে নিয়ে যেতে চাইবে আর একজনের জন্য বাধাপ্রাপ্ত হবে, পরিষ্কার কথা। তাহলে কি হতে হবে, তাহলে এফের মোমেন্ট বেশি হলে তবে টপকে যাবে, আর যদি না হতে পারে তাহলে টপকাতে পারবে না। তাহলে আমাদের ক্যালকুলেশনে আমরা নিচ্ছি লিমিটিং ভ্যালুটা, তাহলে ন্যূনতম বল, তার মানে এটাকে ইকুয়েট করছি। তাহলে এফ ইন্টু এবি আর ডাব্লিউ ইন্টু এসি, তাহলে এফ ইন্টু এবি, এ বির ডিস্টেন্স হলো, টোটাল রেডিয়াসটা হলো আর, তাহলে এটা হলো এইচ, তাহলে হলো আর মাইনাস এইচ। আচ্ছা, ডাব্লিউ ইন্টু এসি, এসি এই ডিস্টেন্সটা, তাহলে এটা হলো আর, এইটা হলো আর, আর এটা হলো আমার আর মাইনাস এইচ, তাহলে এসি কত হবে, এসি, তাহলে হাইপোটেনিউসটা কত, আর স্কোয়ার মাইনাস এটা কত, আর মাইনাস এইচ হোল স্কোয়ার, তার রুট আন্ডার। এবার তাহলে ভ্যালুটা কত হচ্ছে, বা এফ ইজ ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড বাই আর মাইনাস এইচ ইন্টু রুট আন্ডার, এটাকে বার করে দিই, আর স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার মাইনাসে প্লাস হয়ে গেল 2RH, তাহলে অর বা এফ ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই আর মাইনাস এইচ, আর স্কোয়ার কেটে গেল, 2RH মাইনাস এইচ স্কোয়ার। এইটা একটা ফর্মুলা পেয়ে গেলাম, মনে রাখতে পারলে ভালো, আর না করতে পারলে এই হলো থিওরি। এবার আমাকে কি বলেছে, আমাকে ভ্যালুগুলো দিয়েছে, তাহলে ভ্যালুগুলো বসাই। তাহলে আমাকে কি বলেছে যে ওজন কত, 2 কেজি, মানে 2 ইন্টু 9.8, তাহলে 2 ইন্টু 9.8 বসালে ভ্যালুগুলো বসাতে হবে, 2 ইন্টু 9.8 ডিভাইডেড বাই রেডিয়াস কত দিয়েছে, রেডিয়াস 40 মাইনাস 20 ইন্টু রুট আন্ডার 40 ইন্টু 20 মাইনাস 20 স্কোয়ার। ক্যালকুলেটগুলো করি, 2 ইন্টু 9.8 ডিভাইডেড বাই 20 রুট আন্ডার 1600 মাইনাস 400, তাহলে এটা আসছে কত, 1/10 হয়ে যাচ্ছে, তাহলে 0.98 ইন্টু 1200। এটা ক্যালকুলেট করলে আসবে 339.49 নিউটন। 8
ডাব্লিউ ওজন বিশিষ্ট একটি মইয়ের এক প্রান্ত অমসৃণ খাড়া দেওয়ালে এবং অন্য প্রান্ত অমসৃণ ভূমিতে ঠেকানো আছে। মইটি অনুভূমিকের সঙ্গে (45° কোণে আনত। যদি মইয়ের সঙ্গে ভূমির ও দেওয়ালের ঘর্ষণ গুণাঙ্ক যথাক্রমে মিউ ও মিউ ড্যাশড হয়, দেখাও যে ন্যূনতম যে অনুভূমিক বলের সাহায্যে ওই মইকে দেওয়ালের দিকে
সরানো সম্ভব। তার মান W into 1 plus 2 mu minus mu dashed divided by 2 1 minus mu dashed। এই প্রবলেমটা একটু বড়, কিন্তু পুরো কনসেপ্টটাকে ভালো করে ইলাস্ট্রেট করবে বলে এটা চুজ করেছি আর কি। এটা কোনো একটা পরীক্ষারই অঙ্ক, জয়েন্ট বাইজেস কিছু একটা হবে। উত্তর, সবার প্রথম যেটা করতে হবে, আগে ছবিটাকে আঁকার চেষ্টা করতে হবে। আগে প্রবলেমটা পড়ে পড়ে ছবিটাকে আঁকার, তাহলে অনেকটা প্রবলেমটা ইজি হয়ে যাবে, চোখের সামনে দেখতে পাবো প্রবলেমটাকে। তাহলে এটা হলো আমার মইটা। আচ্ছা, প্রথম কথা, এই মইটা কোন দিকে স্লাইড করতে চাইবে? আচ্ছা, আগে লেন্থ ফেন্থগুলো ধরে নিই, তারপর 0 এক ডাব্লু ওজন বিশিষ্ট। এবার ওজন মাঝখান দিয়ে ক্রিয়া করে, যদি এই জায়গাগুলো এখনও আলোচনা হয়নি, সেন্টার অফ মাসে আলোচনা হবে, তাও যদি একটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড সিস্টেম থাকে, তাহলে যদি মানে রড থাকে ইউনিফর্ম মাস ডিস্ট্রিবিউশনে, তাহলে তার সিমেট্রিক্যাল মাস ডিস্ট্রিবিউশন যেই পয়েন্টের রেসপেক্টে হয় তার মাঝখান দিয়ে। আপাতত আমরা অঙ্কটাকে বোঝার জন্য আমরা ধরে নিচ্ছি যে একটা লম্বা জিনিস আছে, তার মই আছে, তার ওজনটা পুরোপুরিভাবে তার মাঝখানে কনসেন্ট্রেটেড, এখান দিয়ে অ্যাক্ট করছে ডাব্লিউ। এটা আমরা আপাততভাবে অ্যাজিউম করে নিচ্ছি, পরে এর প্রমাণটা দেখব আমাদের সেন্টার অফ মাস যখন পড়ব। ঠিক আছে, এটা একটা গেল। নেক্সট কি বলেছে? 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। আচ্ছা, একটা মিউ ড্যাশড আর একটা মিউ, তাহলে একটা মিউ ড্যাশড আর একটা মিউ। তাহলে এবার কি বলেছে? দেওয়ালের দিকে সরানো। তাহলে দেওয়ালের দিকে আমায় যদি সরাতে হয়, তাহলে আমার ফোর্সটা কিভাবে অ্যাক্ট করবে? এইভাবে, এফ ফোর্স এইভাবে অ্যাক্ট করবে। তাহলে এইভাবে একে বাধা কে দেবে? একে অবভিয়াসলি বাধা দেবে কে? ফ্রিকশনাল ফোর্স। আচ্ছা, এ মাটিতে আছে, মাটিতে একটা ওয়েট দিচ্ছে ফোর্স, তাহলে মাটি কি দেবে? একে একটা রিয়াকশন ফোর্স দেবে। রিয়াকশান, এবার এই যে রিয়াকশানটা এলো, তাহলে এটা কত হবে? ফ্রিকশন ফোর্সটা হবে মিউ আর। একই কনসেপ্ট, সব ধরে ধরে করতে হবে, সেম। এবার এই যখন একে ঠেলার চেষ্টা করছে, তাহলে এই কী করছে? ওঠার চেষ্টা করবে এটা অবভিয়াসলি। তাহলে ওঠার চেষ্টা করলে বাধা কে দেবে? আবার দেবে ফ্রিকশনাল ফোর্স। ফ্রিকশন ফোর্স কেন জেনারেট করছে? কারণ এখানে একটা রিয়াকশান তৈরি হচ্ছে বলে। তাহলে এই রিয়াকশানটাকে, এটাকে R1 ধরছি, আর এটাকে, তাহলে এটা অবভিয়াসলি R1, আর এটা হলো R2। তাহলে এইটা হলো মিউ ড্যাশড বলে দিয়েছে, তাহলে মিউ ড্যাশড R2। এইগুলো আমাদের যেটুকু আছে আমরা করলাম। এবার কিছু নাম দিয়ে দিই, এ বি, আর এটা তো অবভিয়াসলি অরিজিন আছে, দেওয়ার দরকার নেই, এটাকে জি দিয়ে দিই। এবার আমাকে এর ইকুইলিব্রিয়ামটা দেখার জন্য, এর যে সাম্যাবস্থান দেখার জন্য আমাকে দুটো জিনিস দেখতে হয়। আমাকে কি করতে হয়? চলন সাম্য দেখতে হয় আর ঘূর্ণন সাম্য দেখতে হয়। তাহলে চলন সাম্যের জন্য
তাহলে চলন সাম্য যদি হতে হয় তাহলে চলন সাম্যের উপরের ফোর্স নিচের ফোর্সকে ইকুয়েট করতে হয়। তাহলে আমরা সেটাই করি। তাহলে আমরা আগে দেখে নিই। এবার আমরা তো জানি আমরা যদি অ্যাক্সিস বরাবর দেখি তাহলে ভার্টিক্যালি আর হরাইজন্টালি দেখতেও পারি, এটাও পসিবল আর কি। তাহলে এফটা এদিকে কাজ করছে আর R1 এই R2 আর মিউ R1 উল্টো দিকে কাজ করছে। তাহলে একটা লিখতে পারি এফ ইজ ইকুয়াল টু এদিকে কী করছে মিউ R1 প্লাস R2। এটা হলো আমাদের একটা ইকুয়েশন। নেক্সট কি আছে? নেক্সটে R1 উপর দিকে আর বাকি দুটো নিচের দিকে। তাহলে R1 ইজ ইকুয়াল টু W প্লাস মিউ ড্যাশড R2। এটা হলো আমাদের সেকেন্ড ইকুয়েশন। এবার আমি আমার যে মনে করি মইয়ের দৈর্ঘ্য সমান L। তাহলে আর কি জানি আমি? অ্যাঙ্গেল ABO, অ্যাঙ্গেল ABOটা কত? 45 ডিগ্রি। এটা যদি একটা তার মানে এটা কি হবে? এটা তো রাইট অ্যাঙ্গেল। তাহলে রাইট অ্যাঙ্গেল আইসোসেলেস ট্রায়াঙ্গেল। তাহলে এখান থেকে কি লিখতে পারি? OA ইজ ইকুয়াল টু OB, এটা লিখতে পারি। তার সাথে এর লেন্থগুলো তাহলে কত? তাহলে OA স্কোয়ার প্লাস OB স্কোয়ার ইজ ইকুয়াল টু AB স্কোয়ার। তাহলে এর লেন্থটা OA আর OB, তাহলে 2OA লেখা যেতে পারে ইজ ইকুয়াল টু AB। ABটাকে আমরা কি ধরেছিলাম? মইয়ের দৈর্ঘ্য L, তাহলে হলো L স্কোয়ার। তাহলে হচ্ছে তাহলে OA ইজ ইকুয়াল টু L/√2 আর সিমিলারলি ইজ ইকুয়াল টু OB। এবার আমাকে নেক্সট কেসটা অ্যানালিসিস করতে হবে। ঘূর্ণন সাম্যের ক্ষেত্রে, তো ঘূর্ণন সাম্যের ক্ষেত্রে আমরা কি জানি? আমাকে মোমেন্ট নিতে হবে, তাই তো? কোনো একটা পয়েন্টের রেসপেক্টে বাকি ফোর্সগুলো নিতে হবে, নিয়ে ওটাকে দেখাতে হবে। এবার এইখানে একটা বুদ্ধি খাটানো যেতে পারে। মোমেন্ট নেওয়ার সময় যেই পয়েন্টে সব থেকে বেশি ফোর্স কাজ করছে, এখানে দুটো, এখানে একটা, এখানে তিনটে, তাহলে বেশি যেখানে ফোর্স কাজ করছে সেই পয়েন্টের রেসপেক্টে যদি আমি মোমেন্ট নিই তাহলে এই ফোর্সগুলো আমার ক্যালকুলেশনে আসবে না, কারণ এরা কোনো ডিস্টেন্সই পাবে না। তাহলে সেটাই করি। বি বিন্দুর সাপেক্ষে বলগুলির ভ্রামক। তাহলে কি নেব?
তাহলে ডাব্লিউ, এবার তাহলে ডাব্লিউ থেকে এ ডিস্টেন্স কতটা, এইটা বার করতে হবে। তাহলে এই ডিস্টেন্সটা কত, কারণ কি ফোর্স মানে পয়েন্ট থেকে লাইন অফ অ্যাকশন অফ দ্য ফোর্স এর ডিস্টেন্স লাগবে। তাহলে এটাকে একটা পয়েন্ট ধরি, এটাকে সি ধরি, আমার বিসি ডিস্টেন্স লাগবে। তাহলে তাহলে কোন ত্রিভুজটা ইন ট্রায়াঙ্গেল BGC, তাহলে cos 45 ডিগ্রি বেস, আর এটা হলো আমার হাইপোটেনিউস কত আছে, এল ছিল, তাহলে L/2, তাহলে cos 45 ডিগ্রি 1/√2 is equal to 2BC by L is equal to, or BC is equal to L/2√2, এটা এলো। তাহলে W ইন্টু এই ডিস্টেন্সটা BC, L/2√2, একটা এলো। আচ্ছা, এবার এই ডাব্লিউটা বি পয়েন্টের রেসপেক্টে কোন দিকে ঘোরাতে চাইছে, ঘড়ির কাঁটার দিকে, তার মানে এটা হলো আমার ক্লকওয়াইজ। বি পয়েন্টের রেসপেক্টে ডাব্লিউটা ক্লকওয়াইজ রোটেশন দিতে চাইছে, তাহলে নেগেটিভ হলো। ঠিক আছে, পরেরটা দেখি। তারপরেরটা কত আছে, আমি ওটাকে মিউ ড্যাশ স্টার টু, এইটা এ কোন দিকে ঘোরাতে চাইছে, এও একই দিকে ঘোরাতে চাইছে, তাহলে নেগেটিভ নিয়ে নাও। নিয়ে ডিস্টেন্স কতটা, ডিস্টেন্স এইটা, পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম দ্য লাইন অফ অ্যাকশন অফ দ্য ফোর্স, তাহলে আমার এই ডিস্টেন্স কতটা পেয়েছিলাম, L/√2। ওকে, নেক্সট আর কি বাকি রইল, R2 কোন দিকে ঘোরাতে চাইছে, বিপরীত দিকে ঘোরাতে চাইছে, প্লাস R2 ইন্টু ডিস্টেন্স ফ্রম দ্য লাইন অফ অ্যাকশন অফ দ্য ফোর্স, তাহলে R2 লাইন অফ অ্যাকশন এটা, তাহলে পয়েন্টের থেকে ডিস্টেন্স হলো এটা, তার মানে এটা যা এটাও তাই, OA, তাহলে হলো L/2। এবার এইটা সাম্যের জন্য এটাকে হতে হবে 0, তাহলে বা এবার ক্যালকুলেট করি, এবার শুধুই ক্যালকুলেশন আছে আর কিছুই নেই। তাহলে L/√2 যে বস্তুটা আছে সবকটা থেকে, ওটাকে নিয়ে 0 দিয়ে ভাগ করে ওটা চলে গেল, তাহলে পড়ে রইল কি, -W/2 মাইনাস মিউ ড্যাশ R2 প্লাস R2 ইজ ইকুয়াল টু 0। সুন্দরভাবে লিখে দিই এবার, R2 ইকুয়াল টু, এদের এদিকে নিয়ে যাই, তাহলে সাইনের আর ঝামেলা থাকবে না, W/2 প্লাস মিউ ড্যাশ R2। এটা একটা ইকুয়েশন হয়। আচ্ছা, এবার না একবারে রিয়াকশানটা বার করে নিই, তাহলেই তো হবে। ন্যূনতম বলের সাহায্যে তাহলে এফটা বার করতে হবে, তাহলে এফের রিলেশনে আমার R1 R2 দুটোই লাগবে, তাহলে এখান থেকে R2টা বার করে নিই, বা R2 এদিকে নিয়ে চলে এলাম, 1 মাইনাস মিউ ড্যাশ ইজ ইকুয়াল টু W, therefore R2 gives you, R2 কত দেবে,
ডাব্লিউ ডিভাইডেড বাই, ভুল করলাম, W/2 হবে, তাহলে W/2 ইন্টু 1 মাইনাস মিউ ড্যাশড R2। R2-র আনসার পেয়ে গেছি। এরপর কি করতে হবে, আমার টোটাল ফোর্স বার করার জন্য দরকার মিউ R1 প্লাস R2, এই পার্টটা দরকার। তাহলে R2 পেয়ে গেছি, এবার আমায় R1 বার করতে হবে। তাহলে R1 এবার তাহলে ফ্রম টু, তাহলে 2 নম্বর সমীকরণ থেকে আমি কি পাই, 2 নম্বর সমীকরণ থেকে R1 ইজ ইকুয়াল টু W প্লাস মিউ ড্যাশড R2 বসিয়ে দাও। তাহলে W প্লাস মিউ ড্যাশড, এবার R2 কত, W/2 1 মাইনাস মিউ ড্যাশড। তাহলে W ড্যাশড, W ড্যাশ কেন, W কমন গেল, তাহলে 2 ইন্টু 1 মাইনাস মিউ ড্যাশড, তাহলে 2 মাইনাস 2 মিউ ড্যাশড প্লাস মিউ ড্যাশড। তাহলে 2 মাইনাস মিউ ড্যাশড ডিভাইডেড বাই 2 ইন্টু 1 মাইনাস মিউ ড্যাশড, জাস্ট এটা হলো আমার R1 এর ভ্যালুটা। এবার আমাকে কী বার করতে হবে, তাহলে ফ্রম ওয়ান, তাহলে F ইজ ইকুয়াল টু মিউ R1 প্লাস R2, ভ্যালুগুলো আস্তে আস্তে বসিয়ে দিই। তাহলে মিউ R1 W ইন্টু 2 মাইনাস মিউ ড্যাশড ডিভাইডেড বাই 2 ইন্টু 1 মাইনাস মিউ ড্যাশড, ব্র্যাকেট বন্ধ, প্লাস R2 W ডিভাইডেড বাই 2 ইন্টু 1 মাইনাস মিউ ড্যাশড। এবার এখান থেকে এটাকে এইভাবে সাজাতে হবে। তাহলে W আমি নিলাম, W কমন নিলাম, আর ডিনোমিনেটরে 2 ইন্টু 1 মাইনাস মিউ ড্যাশও কমন নিয়ে নিলাম। এবার ভেতরে কারা পড়ে আছে দেখি, তাহলে মিউটা ভিতরে পড়ে থাকবে, তাহলে কত হলো 2 মিউ গুণ করলাম মাইনাস মিউ ড্যাশড হলো, তারপরে এখান থেকে হলো প্লাস 1 আসছে, না ঠিকই তো আছে, 2 মিউ মাইনাস 2 মিউ, এই 2 মিউ মাইনাস মিউ ড্যাশড মিউ, তাহলে হলো প্লাস 1। প্রুফটা কি করতে বলেছে, ইজ ইকুয়াল টু, প্রুফটা কি করতে বলেছে, W বাই এই W ইন্টু 1 প্লাস 2 মিউ মাইনাস মিউ ড্যাশড ডিভাইডেড বাই 2 ইন্টু 1 মাইনাস মিউ ড্যাশড। এই যে আনসারটা আছে এটাই তো চেয়েছে এইখানে। তাহলে প্রুফড, পুরো এক্সটেন্সিভ প্রুফ করেছি, এতে অনেকগুলো কনসেপ্ট পরিষ্কার হয়ে যাওয়ার কথা।